দর্শক, হাম পরিস্থিতির খবরাখবর জানবো। মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, আজ নতুন করে কোনো রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা এবং মাদারীপুরের সর্বশেষ এবং সার্বিক চিত্র জানাবেন আমাদের। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। নতুন করে ৭ জন রোগী ভর্তি হয়েছে। মাদারীপুর সরকারি যে তথ্য রয়েছে সেই হিসাবে গেল কয়েকদিনে কিন্তু মাদারীপুর জেলায় ৪৭৫ জনের মতো রোগী ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৪৫০ জনের মতো কিন্তু ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে। তবে এরই মধ্যে কিন্তু একজন শিশু মারা গিয়েছে হামে আক্রান্ত হয়ে। তো মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, যে সমস্ত শিশু বা মানুষের প্রচণ্ড জ্বর এবং শরীরে লালচে ধরনের আসলে দাগ হয়, তাহলেই কিন্তু খুব দ্রুতই যে সরকারি বা যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে। মাদারীপুর যে ২৫০ শয্যা হাসপাতালটি রয়েছে, এখানে কিন্তু এই হামের চিকিৎসার জন্য ৩২ শয্যার একটি হাম আইসোলেশন কর্নার করা হয়েছে। শুধু এই হাসপাতালটি নয়, মাদারীপুরের যে অন্য সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু এই হাম রোগীদের আসলে আইসোলেশন কর্নার করা হয়েছে, যেখানে সাধারণ রোগীদের থেকে আলাদা করে আসলে এদেরকে চিকিৎসা নেওয়া হয়। এবং স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে এই মাদারীপুর জেলায় কিন্তু টিকার কার্যক্রমও চলছে। এ পর্যন্ত প্রায় ৩৩,০০০ রোগী শিশুদেরকে এই হামের টিকা দেওয়া হয়েছে। তো আসলে হামের টিকা নেওয়ার জন্যই কিন্তু বারবার বলা হচ্ছে এবং এই হামে আক্রান্ত লোকদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে।